সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা অবশ্য কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র নিয়ে কথা বলে আসছিলাম। তাতে আমরা বলেছি গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র হারাম। এর মাধ্যম ক্রয় করা হারাম, এর মাধ্যমে পয়সা উপার্জন হারাম, এবং এইটা একটা বড় ধরনের জুয়া। আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপ 2026কে লক্ষ্য করে যেটুকু হয়েছে, তাতে আমরা বিষয়টি নিয়ে খুব শক্তভাবে জাতির সামনে পেশ করার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলেছি ঢোল, ঢাক, ডুবি, তবলা, হারমোনিয়াম, সেতারা, দোতারা, একতারা, যত বাদ্যযন্ত্র আছে সব হারাম, যা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, পাশা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এ ধরনের যত খেলা দুনিয়াতে আছে বা কিয়ামত পর্যন্ত যত তৈরি হবে, যা বসে বসে চলে, যাতে শরীরের কোনো চর্চা থাকে না, তা খুব জঘন্য ধরনের হারাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস মুসলিম, তা আমরা বলেছি। তাতে আমরা এটাও বলেছি যে 2022 সালে কাতার খেলার আয়োজন করেছিল, তাতে খরচ ছিল 22 লক্ষ কোটি ডলার প্রায়। কাতার একাই ছিল এই খেলার আয়োজনে। 2026 সালে খেলার আয়োজনে ছিল আমেরিকা, কানাডা ও মেক্সিকো, তাতে খরচ ছিল 1,70,000 কোটি টাকা, প্রায় 1,70,000 কোটি টাকা। আর কাতারের পক্ষ থেকে আয়োজনে খরচ ছিল প্রায় 22 লক্ষ কোটি টাকা। তাদের অনেক প্রস্তুতি নিতে হয়েছিল, হয়তোবা ভবিষ্যতে সৌদি আরবের লোক এই পদক্ষেপ নিবে বলে ধারণা করা হচ্ছে। খেলাধুলা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, গান বাজনা সম্পূর্ণ টোটালি হারাম। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা হাদিসে কুদসিতে উল্লেখ হয়েছে। আপনি চাইলে জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিস্তারিত দেখবেন, আশাবাদী। তাতে বলেছি এই খেলায় অংশগ্রহণ করা তো বহুদূরের কথা, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তাতে এই কথা বলা আছে বসে থাকা হারাম। এটার যদি আমি প্রমাণ পেশ করতে না পারি, তাহলে আমি জাতির সামনে কথা বলবো না। আর জাতির সামনে কথা বলবো না, এই কথাটা আমার নতুন নয়, এটা দীর্ঘ সময় থেকেই বলে আসছে। আর আমার ভিতরে দুর্বলতা কোনো কাজ করে না। আমি জাতির সামনে কথা বলতে লেগে কোনোদিন অপ্রয়োজনীয় বা ইনিয়ে বিনিয়ে বা জালজয়ী হাদিস বা কেসা কাহিনী কোনোদিন বলেছি বা বলবো, এটা আমার ধারণাতে নেই। যার কারণে আমার দুর্বলতা ভিতরে কোনো সময় কাজ করে না। তাতে আমি খুব শক্তভাবেই বুঝিও বলি যে আমি জেনে শুনেই বলছি। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের লক্ষণ। হুযায়ফা ইবনুল ইয়ামান একজন বিশিষ্ট সাহাবী। একাধিক আয়াতে রয়েছে কিভাবে পৃথিবী ভেঙে যাবে। সময়ের গতিতে হবে আজকের জন্য। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নাস ইয়াসআলুনা আনিল খাইরি, জনগণ রাসূলকে জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে, কিভাবে জান্নাত পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এগুলো ছিল জনগণের জিজ্ঞাসা। অকুন্ত আসআলু আনিশ শাররি মাখাফাতা ইদরিকানি, আর আমি নিজে হুযায়ফা ইবনুল ইয়ামান বিশিষ্ট সাহাবী, আমি জিজ্ঞাসা করতাম
অনিষ্ঠ সম্পর্কে, খারাপ মাখাফাতে ইন্দ্রিয় কাম, এই আশঙ্কায় যে খারাপ কখন আমাকে ধরে নেবে, আমি হয়তো বা বুঝতে পারবো না। আমার জীবনের কোনো এক সময় অন্যায়, অবিচার, হারাম, অরাজকতা, লুটতরাজ, অবিচার চলে আসবে, তখন আমার পরকাল হারিয়ে যাবে। এই জন্য আমি প্রায়ই আল্লাহ রসুলকে অনিষ্ঠ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। মর্মে একদিন বললাম, আল্লাহ রসুল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। আমাদের কাজকর্মের নাম ছিল জাহেলিয়া, একটা কাজও ঠিক ছিল না। তো আমরা ছিলাম পাপের মধ্যে এবং জাহেলিয়াতের মধ্যে। ফাজান আল্লাহ তাআলা বিহাদাল খাইরি, এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দিয়েছেন, ইসলাম এসেছে, কোরআন মাজিদ এসেছে, আমরা তখন ভালো, আমরা এখন মুসলিম, জাহেলিয়াত নেই, সত্য কথা বলি, নেই অন্যায় বিবেচনা করে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যেগুলো ইবাদত সেগুলো করি, এখন তো আমরা ভালো। আচ্ছা আল্লাহ রাসূল, হাল বাদা হাদাল খাইরি মিন শাররিন, এই ভালোর পরে কি খারাপ আসবে? এটা জিজ্ঞাসা। এই ভালোর পরে কি খারাপ আসবে? কারা নাম, হ্যাঁ, এই ভালোর পরে খারাপ আসবে, সরাসরি এটা বললেন। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ওয়াহাল বাদা যালিকা খাইরি মিন শাররিন, ওয়াহাল বাদা যালিকা শাররি মিন খাইরিন, ওই খারাপের পরে কি ভালো আসবে? এখন তো ভালো, এরপরে খারাপ আসবে, তো ওই খারাপের পরে কি ভালো আসবে? আল্লাহ নাম। তিনি বললেন, হ্যাঁ, অফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, অফিহে দেখানুন, ভালো হবে ঘোলাটে, ভালো হবে ধোঁয়াযুক্ত। তা বললাম, মামা দেখানো হোক, ধোঁয়াটে কি জিনিস, ঘোলাটে কি জিনিস, এটা তো বুঝলাম না। তখন আল্লাহ রসুল বলছেন, দেখো, কওমুন ইহতাদুনা বিগাইরি হুদায়া ওয়া ইস্তানুনা বিগাইরি সুন্নতি, আলেম ওলামা, জনগণ, এক শ্রেণীর মানুষ আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শে চলে বলবে এটা রাসূলের আদর্শ, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে বলবে এটা রাসূলের সুন্নাত। তারিফুনা তুনকিরুনা, তোমরা এটা বুঝতেও পারবে, তোমরা এটা নাকচ করবে না, এটা ঠিক নয়। তাহলে সাহাবীরা নাকচ করবেন, তাবেঈরা করবেন, তাবেঈরা করবেন, এবং এক শ্রেণীর আলেম কিয়ামত পর্যন্ত এই শিরকে এবং বিদআতকে অস্বীকার করবেন না, এটা হবে না। আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এইটাই রাসূলের সুন্নাত। কিভাবে? আদর্শ একটা দেখাই, তাহলে ভালো মনে থাকবে, দিন রাত বলেছি, ওরই মধ্যে থেকে একটা বলি, তাহলে সহজ হবে। আদর্শ, মানুষকে বিদায় দিলে বলতে হবে, আস্তাগফিরুল্লাহ দীনাকা ওয়া মানাতাকা ওয়া আখিরা আমালিক ওয়া যাওয়াতাকাল্লাহু তাকওয়া গাফারা যামবু ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। এটা হলো বিদায়ের আদর্শ। তা আপনার বিদায় হলো এই যে টাটা বাই বাই, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে এনে বলবে এটাই রাসূলের আদর্শ। অনেক ধরেন থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের, যেগুলো আপনি দিন রাত আমার মুখে শুনেছেন। তো আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। সুন্নাত, সুন্নাত কত আছে তার কোনো হিসাবই নেই, কত আছে। আপনার প্রসিদ্ধ বলে দুরূদে ইব্রাহিম পড়তে হবে, তো আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়িনা মুহাম্মদ। সুন্নাত, একটা লাশকে সামনে রেখে, লোকটা মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে, অজু দিয়ে গোসল দিতে হবে। কেন আপনি তাকে উঠাচ্ছেন, বসাচ্ছেন, তারপর পেশাব পায়খানা, পেট চাপতে বের করছেন, নখ কাটছেন? 241টা বেদাত আছে এক মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে। দেখেন, একটা বইয়ে সিরিয়াল দেওয়া আছে, আব্দুল্লাহ আম্মার মুমূর্ষু হতে কবর পর্যন্ত।
তো আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটা রাসূলের সুন্নাত, বুঝলাম। তারপরে আমি বলছি, আল্লাহ রাসূল হাল বাদা যালিকাল খায়রে মিন শাররিন, ওই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? সিরিয়াল বলতে আছে, কারণ না, হ্যাঁ, ওই ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে, সেটা ধর্মের নামে। দোয়াতুন ইলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহু ইলাইহা কাযাবুহু ফিহা, যারা ধর্মের নামে দাওয়াত দিবে তারা নিজেরাই জাহান্নামের দরজায়, যারাই তাদের ডাকে সাড়া দিবে সবাই জাহান্নামে যাবে। ফলাফলে কিন্তু হাদিস বুখারী মুসলিম, মানে চিন্তা করে বের করতে হবে কে তারা, আমি নাকি? কথা ঠিক নয়, এইখানে আসা যাবে না। কেন? হাদিস বুখারী মুসলিম। কথা এটাই যে এক শ্রেণীর আলেম ওলামা জাহান্নামের দরজায় থেকে মানুষকে বলবে ধর্মের কথা আসেন, যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাকে তারা জাহান্নামে ঢুকিয়ে দিবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সিফহুম লানা, কথাটি বুঝিয়ে বলেন, বুঝলাম না। আলেম ওলামা জাহান্নামের দরজায় থাকবে, তাদের কথায় সাড়া দিলে তারাই মানুষকে জাহান্নামে দিয়ে দিবে? কথা বুঝলাম না, আরো বুঝিয়ে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান, তারা আমার ভাষায় কথা বলবে, কোরআন হাদিস দিব্যি পড়বে, অনুবাদ করবে, শোনাবে। দেখছেন না, কোরআন মাজিদ পড়ে মানুষ বলছে যে নির্বাচনের কথা কোরআন মাজিদে আছে, মিলাদ পড়ে বলছে যে আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, তাবি করলেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করলেন না, ইমাম শাফি করলেন না, মালিক করলেন না, পৃথিবীর কোন বড় আলেম করলেন না, বলছে কোরআন মাজিদে আছে। হুম মিন জিলদাতিনা, এটা রাসূলের মুখের ভাষা। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে মুসলমান আমার চামড়ার, তারা আমার ভাষায় কথা বলবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কামা তা'মুরুনি আদরাকানি যালিকা, পরিস্থিতি এমন হলে কি করতে হবে বলেন? তাহলে তো কঠিন হয়ে গেল। আলেম ওলামাই যদি ধর্মের নামে কোরআন হাদিস পেশ করে, তাহলে এখন কি করব বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তখন একটা সঠিক দল এবং সঠিক দলনেতা খুঁজো। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়া ইমামুন, যদি সঠিক দল সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব? চলছে কথা, একটার পর শুরু হয়েছে তখন থেকে। তখন বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলগুলি ছেড়ে দাও, ওয়ান তাউজিব আসলি শাজারাতে, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, হাত্তা ইদরিকাল মউত, মরে যাও, আসবে না এখানে। ধর্মের নামে ভুল সিদ্ধান্তে যেতে হবে না, সন্ধ্যা হলে ফিরে আসতে হবে, বেঁচে থাকার জন্য কোরআন এবং সহিহ হাদিসের আশ্রয় নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। প্রমাণ নেই যেখানে, মান্য নেই সেখানে, প্রমাণ যেখানে নেই, মানা সেখানে নেই। ব্যক্তি যত বড়ই হোক, আল্লাহ বললেন জানা মানুষের নিকটে জানো। যাকে দাওয়াত দিচ্ছে, আব্দুল্লাহ সাহেবকে জুমার খুতবা দেওয়ার জন্য ডাকি, অন্তত 5 জন 10 জনকে জিজ্ঞাসা করতে হবে কিছু কোরআন হাদিস বুঝেন কিনা। তারপরে 1 দিন আর 7 দিন আগে বলে দিতে হবে যে ভাইজান এখানে কোরআন হাদিসের অনুবাদ করে খুতবা দেওয়া হয়, বিষয়টা স্পষ্ট করে বুঝে সুঝে আসবেন। আহমদ হোসেন মন্ডল জান্নাতপুরের পরিচালক ছিলেন, মারা গেছেন, আল্লাহ তার ভালো করুক। প্রথম দিন আমাকে বলছে, একবারে প্রথমে এসেছি, সেদিন আমাকে বলছে যে এই মিম্বারে খুতবা দিলে, কোরআন হাদিসের অনুবাদ ছাড়া খুতবা দিলে আমি তাকে মিম্বার থেকে নামিয়ে দেবো। ঠিক আছে, ভালো, তাই হবে। তো ওর এই কথার ভিত্তিতে তখন হাদিস মুখস্থ করে এসে খুতবা দেওয়া হয়। ওই সুবাদেই এভাবে দেখা যায় যে সময় আসলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক হাদিস বলা যায়। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় হুযায়ফা ইবনে ইয়ামান বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন মিন বাদি আইম্মা, আমার পরে আলেম ওলামা হবে, ইহতাদুনা বিগাইরি হুদায়া, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মেনে বলবে এটা রাসূলের আদর্শ। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত মেনে চলে বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জিসমানি ইনসিন, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, ওদের দেখতে লাগবে মানুষ। রাসূলের মুখের ভাষা ভেবেছেন আপনি? আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। আমাদেরকে সম্মান করতে হবে এ কথাই ঠিক, তবে জেনে বুঝে সম্মান করতে হবে এই কথাও ঠিক। কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবী বললেন যে আলেম ওলামা হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। অনেক বড় এবার উপরে মান চলে গেছে। নবীগণের পরে যারা কাজ করে তারা আলেম ওলামা, তো মান তো অনেক উপরে চলে গেছে। সত্যি মান উপরে অনেক, কিন্তু আলেম ওলামা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এ কথাও ঠিক। আবার তিনি বললেন ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার করবেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি তিনটি বিষয়ে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ভ্রান্ত হবে, এ কথা আল্লাহর নবী বলছেন। মানুষ কিভাবে বুঝবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভাবলেই বুঝবে। কথা যখন দলিল সহ হবে তখন ঠিক আছে, দলিল আবার ঠিক আছে কিনা তখন আল্লাহ রাসূল বললেন যে কাফাবিল মারে কাদেবানি ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষ শুনে একটা কথা বলে দিল ধর্মের নামে, সে মিথ্যুক। কথাটা সত্য হলেও মিথ্যুক, আগে দেখতে হবে রাসূলের কিনা। তিনি বললেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসান বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের সত্য কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে কলমে লিখে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। তখন হুজুর কত বড় এটা বিবেচনা হবে না, জুব্বা কত বড় এটা বিবেচনা হবে না, পাগড়ি কত বড় এটা বিবেচনা হবে না। কথা যদি রাসূলের না হয় তাহলে হুজুর জাহান্নামে যাবে, এটা ফায়সালা করা আছে। চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে, এটা বলা হয়নি। অশ্লীল কাজে লিপ্ত হলে সরাসরি জাহান্নামে যাবে, এটা বলা হয়নি। আমার নামে যদি কেউ কোনো কথা বলে, সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম। দুই, ওয়াসাতালতাহিকু কাবাইলু মিন উম্মতিয়াল বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। আমি এটা আশঙ্কা করে গেলাম, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তাদের কৃষ্টি কালচার এদের ভালো লাগবে, তাদের মূর্তিখানায় যেতে এদের ভালো লাগবে, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র এদের ভালো লাগবে, তাদের সাথে চলাফেরা এদের ভালো লাগবে। আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার আশঙ্কা। তিন, ওয়াসাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। এটা আল্লাহ রাসূলের মুখের ভাষা। মূর্তি পূজা, সরস্বতী ভগবতী কালীর নিকটে মাথা নত করলেই মূর্তি পূজা হয়। নেতা নেত্রীর ছবি আপনার বাড়িতে সম্মান সহকারে আছে, কাঁকড়ার মূর্তি আপনার বাসায় আছে, কত সুন্দর করে আপনি একটা আয়না কিনেছেন আপনার স্ত্রী, সে আয়নাটা রুই মাছ, কাতল মাছ, প্লেটটা কিনেছেন চিংড়ি মাছ, কত সুন্দর করে সাজিয়ে রাখছেন যেখানে সেখানে। আমার উম্মত মূর্তি পূজা করবে, মূর্তিকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এই তিনটে তিনি আশঙ্কা করলেন।
এক নম্বরে বললেন ভ্রান্ত হুজুর। এমনিতে এ বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে বক্তা শ্রোতার পরিচয় বইয়ে আলেমদের পরিচয় এক জায়গায় মোটামুটি দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুনু কাবলা সাআ আইয়ামুন, কিয়ামতের পূর্বে কতগুলি দিন হবে, ইরফাউ ফিহিল ইলম, তাতে বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়ানজিলু ফিহিল জাহাল, তাতে মূর্খতা বর্ষণ হবে। বহুদিন বলেছি, আমরা জানি যে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তারপরে তিনি বলছেন যে ওয়াকসুরাল হারাজ, মারামারি বেড়ে যাবে। এমন সময় আসবে যাতে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে, মারামারি, হইচই, দাঙ্গামা, হামলা, মামলা, মোকদ্দমা, সব অন্যায়, অবিচার, অরাজকতা সমাজে নেমে আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা ইরফাল ইলম, যতক্ষণ পর্যন্ত বিদ্যা তুলে নেওয়া হচ্ছে, ওয়া ইয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ না হচ্ছে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। ওয়া ইয়াকসুরাল কিযব, মিথ্যা কথা বেড়ে যাবে, যে সে মিথ্যা কথা বলবে। মিথ্যা বড় কিছু নয়, মিথ্যা বড় কিছু নয়। মিথ্যা দিয়ে সুবিধা উপার্জন করা মানুষ প্রয়োজন মনে করবে, একবারে অহরহ মানুষ মিথ্যা কথা বলবে, এটা কিয়ামতের লক্ষণ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, মজাক করা হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, সবচেয়ে ভালো চাল চলন যার, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেখানে মিথ্যা হবে স্বাভাবিক ব্যাপার, কিয়ামতের লক্ষণ। তিনি বলেন, ইয়াতাকারাবুজ জামান, যুগ ঘন ঘন হবে। এই যে 2025, তাই কখন শেষ? 2026, এই যে চলে গেল। সেদিন তো দেখলাম 22, দেখি আজকে 26। যুগ ঘন ঘন হবে, খুব তাড়াতাড়ি পার হবে। আসওয়াক, ঘন ঘন বাজার গড়ে উঠবে, যেখানে সেখানে বাজার হবে। এমন পল্লী, নিবিড় পল্লী, যেখানে বাজারের ধারণা করা যায় না, সেখানে বাজার গড়ে উঠবে। কিয়ামতের লক্ষণ। ফায়ুলকা শুহ, কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে, মানুষ দান খেরাত করতে চাইবে না। আমি আপনাকে এই বিষয়ে বহুদিন বলেছি যে আপনি একটা কথা মাথায় রাখবেন, যে দান খেরাত আমি কেউ চাইলে দিব এটা নয়, আমি নিজে থেকে দিব। এটা আমার ইবাদতের একটা অংশ। আমি সালাত আদায় করি, এটা আমার ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করি, এটা আমার ইবাদত। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা আমার ইবাদত। আমি সিয়াম থাকি বৃহস্পতিবার সোমবার, এটা আমার ইবাদত। আমি হজ করতে যাই, এটা আমার ইবাদত। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান, এটা আপনি মনে করে নেবেন, তাহলে করা সহজ হবে। আমি আপনাকে বলি যে দান দেখে শুনে করবেন, যেখানে শিরক বেদাত হয় না। কেননা আপনার দান দিয়ে যদি আবার অন্যায়ের সহযোগিতা হয়, তাহলে এটা আবার ভুল হয়ে গেল। এদেশেও মানুষ টাকা পয়সা খরচ করে না এমনটা নয়, এদেশেও মানুষ বিত্তশালী নেই এ কথা নয়, এদেশেও মানুষের টাকা পয়সা আছে অনেক, এদেশের মানুষও দান করে। কিন্তু আমি যেটুকু বুঝি তাতে প্রায় মানুষের দানটা ভুল পথে আছে। কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে,
কয়েকটা জিনিস থেকে আল্লাহ রাসূল খুব পরিত্রাণ চাইতেন, তার একটা হলো কৃপণতা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখলি, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা কৃপণতা থেকে বাঁচো। লা ইয়াদখুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার 1 শ্রেণীর মানুষ কৃপণ। এইভাবে বললেন আর নিজে বাঁচতে চাইতেন। কৃপণতা কি জিনিস? নিজের টাকা আমি দিলাম না, তাতে কি আছে? দিতেই হবে, আমি কি বাধ্য? আল্লাহ রাসূল বলছেন দান করো তো ফরজ, তো যাকাত না হয় ফরজ। তো যাকাত ফরজ, এ কথা ঠিক। আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এটা আপনার জীবনের জন্য জরুরি, ফরজ নয়। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন কেন? ওটা তো ফরজ নয়। তাসবিহ অত করছেন কেন? তো ফরজ নয়। 5 ওয়াক্ত সালাত ফরজ। তো কৃপণতা মানুষের পরে চাপিয়ে দেওয়া, এটা পৃথিবীর ধ্বংসের লক্ষণ। ওয়াকসুরাল হারাজ, মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে, এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি ভেবে দিন কাটাবো যতদূর সম্ভব। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে। ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। ওয়াকসুরা শারবুল কামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যেটা বাস্তব মদ সেটাও, আর যেটা মদের কাছাকাছি সেটাও, বিড়ি তামাক সিগারেট যেটাই হোক না কেন, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ। পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিন ইমরাআল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, 50 জন নারী কিভাবে থাকবে? তো বিদ্বানেরা বলতে চেয়েছেন যে 50 জন নয়, আরবিতে বেশি বোঝানোর জন্য 70 শব্দ ব্যবহার হয় আর 50 ব্যবহার হয়। তার মানে একজন পুরুষের সাথে হাজারো লাখো মহিলার অবৈধ সম্পর্ক থাকবে। বুখারী মুসলিমে এসেছে, যখন মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, তখন মহিলারে ভুল পদ্ধতিতে অন্যায় করার জন্য তাদের পিছনে ধাওয়া করে তাদের সাথে অন্যায় করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি সেখানে দাওয়াত দিতে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে তোতলা রয়েছে, আমি ভালো স্পষ্ট কথা বলতে পারি না, আমি যাব না। আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করছি, ঠিক করে দিচ্ছি, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার একটা আপত্তি, অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার উপরে। 1 থাপ্পড়ে আমি মানুষ মেরেছি, আমি সেখানে গেলেই আমাকে মারবে, অতএব আমি যাব না। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে থাকবো, কিভাবে মারবে সেটা দেখবো। বলছে, আমার সাহস হয় না, গেলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে।
হারুনকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। হারুন আর তোমরা দুই ভাই যাও, যা বলেছ তাই মেনে নিয়েছি, তবে ওলা তানিয়া ফিজিক্রি আমাকে ডাকতে কম করো না, না ডাকলে সব উল্টে দেবো, যা বলেছে একটা রাখবো না। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। খুব স্বাধীনভাবে তিনি গিয়ে বললেন, প্রথম কথা স্বাধীনতা লাগবে। গরিব মানুষ হলেও নিজ স্বাধীনভাবে দিন পালার মানার একটা গতিবিধি থাকতে হবে। আর একজনের অধীনে থেকে দিন মানা যায় না। কৃষ্টি, কালচার, নিয়ম, নীতি, কর্ম, আদর্শ ইহুদি খ্রিস্টানদের মেনে চলে স্বাধীন থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মেনে নিবা শিবরিন বে শিবরিন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তাদের আদর্শ তোমরা মেনে নিবা। জেরান বে জেরাইন, মানুষের হাত যেমন হাতের সমান তেমনি তোমরা মেনে নিবা। তিনি বললেন, অন্যায় করতে করতে যদি তারা গুই সাপের গর্তে ঢুকে, তোমরাও ঢুকবে। শোনো পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমরা বনি ইসরায়েলের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কানুনে, কৃষ্টি, কালচারে, আদর্শে, পোশাকে আশাকে তাদের সাথে চলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, সমান সমান মেনে নেবে। শুধু তাই নয়, নিচে নামতে 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 আল্লাহ রাসূল শেষে বলছেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও করবে। এরা নিজের আদর্শে টিকে থাকতে পারবে না, নিজের ব্যক্তিত্বের উপরে টিকে থাকতে পারবে না, স্বাধীন হয়ে বেঁচে থাকার সুযোগ গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো, তাদের সাথে সম্পর্ক রাখাই তাদের কাছে ভালো। শুনুন, তিনি বললেন, শুনে রেখো, মনে রেখো, ইহুদি খ্রিস্টানের সাথে মিশে থাকার পরিণতি তারা যেটা করেছে জাহান্নাম সেটাই হবে। তিনি বললেন, বনি ইসরায়েলকে ছেড়ে দেন, আগে স্বাধীন হতে চাই। তখন ফেরাউন বলল, কে তুমি? তুমি কি শিশুকালে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? ফেরাউন বলছে, তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বলো অকৃতজ্ঞ, তুমি আমার সামনে কথা বলো মানে? কোন সাহসে তুমি বলো বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, স্বাধীনতা লাগবে, বনি ইসরায়েলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি? করেছে তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? থেকেছে তো। তুমি কি এক থাপ্পড়ে মানুষ মারোনি? মেরেছেন তো। তুমি বড় অকৃতজ্ঞ, যেই বাড়িতে থাকো সেই বাড়ির উল্টা চলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, এ কথাই ঠিক। আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এ কথা মুসা আলাইহিস সালাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা খেলাফাতান ওয়া রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে সাহাবী দিয়ে ও দয়া দিয়ে। উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া।
সুম্মা এখন মুলকান ওয়াজুজান, তারপর নেতৃত্ব হয় জোরজার মুল্লুক তার। সুম্মা কায়নান, তারপরে হয় জাবরিয়াতান ওয়াতওয়ান ফাসাদান ফিল আরজে, মানুষ সমাজের নেতা হবে যে কোনো মূল্যে, সীমা লঙ্ঘন করে, বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, যে কোনো মূল্যে। তখন মানুষের স্বভাব হবে কি? এক, ইস্তাহিলুল হারিরা, পুরুষ মানুষের সিল্ক কাপড়, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়। তিন, মদকে হালাল মনে করবে। চার, গান বাজনাকে হালাল মনে করবে। পাঁচ, দৈনন্দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা জনগণের নয়, ব্যাংকের টাকা তাদের। যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিন রাত পত্রিকায়, ওয়ুনসারুনা, তাদের সহযোগিতা করা হবে, তারা সাহায্য পাবে, তারা সমাজে এসব টাকা পয়সা দখল করে নিয়ে দাপটে বেঁচে থাকার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে কিয়ামতের লক্ষণ বলে উল্লেখ করলেন। তিনি বললেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়াদরিল কাতাল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে যাকে, সেও জানে না, টাকা দিয়েছে 50,000 অমুককে মেরে আসো, তাই মেরে চলে এসেছে। যাকে মারা হচ্ছে সে বলছে ব্যাপারটা কি, একে তো আমি চিনি না, এ আমাকে মারে কেন। বহুদিন বলা আছে, ঢাকা জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষী টাকা নিয়ে সাক্ষী দিয়েছে, তা তো ও তো জানে না ঘটনা। উকিল তো জানে না, যেভাবে বলে দিয়েছে সেভাবে করছে। জজ তো এগুলো জানেই না। তাহলে যে সাজালছে শুধু সেই জানে, আর কেউ জানে না। লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়ালাল মাকতুল ফিমা কুতিলা, কিয়ামতের লক্ষণ, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাইফা বিকুম জামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। ইগর বলুন নাস গারবালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আবু মুসা, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তাবকা হুসালাতু মিনান নাস, সমাজে যারা থাকবে তারা আগাছা, তাদের কাছে কোনো বুদ্ধি পাওয়া যাবে না, কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে যাতে ওহুদুহুম আমানাতুহুম, সেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূরণ করবে না, সেদিন মানুষ আমানতদার হবে না। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের দায়িত্বশীল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার, যারা যেখানে থাকবে 10 পয়সা নির্দ্বিধায় লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে। তখন বলছেন থামাতাম, আপনি বলেন কি করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তা খোঁজো না মা তারিফু না, যেটা ভালো মনে করো সেটা গ্রহণ করিও, অতাজুরু না মাতন কেরো না, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। আর যেমন বাইতাকুম, বাড়িতে থেকো, মুখখান বন্ধ রেখো, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, ভালো যেটা বিবেচনায় আছে সেটা গ্রহণ করিও, মন্দ যেটা বিবেচনা আছে সেটা ছেড়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষায় উত্তর দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এমন একদিন চলে আসবে মানুষের সামনে, হাত্তা ইয়াকতুলান নাসু আবাহু ওয়া উম্মাহু ওয়া যাকারাবাতিহি ওয়া ইবনা আখিহি, মানুষ তার পিতাকে মারবে, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে,
তখন সাহাবীগণ বলেন কি, লাইসা লানা উকুলুনা, মানুষ পিতাকে মারবে কিভাবে, মানুষ মাকে মারবে কিভাবে, মানুষের বিবেক থাকবে না, মানুষের কি কোনো বিবেকই থাকবে না? তখন বলছেন লা তুনজা উকুল আকসার জালিকা জামান, মানুষের বিবেকই থাকবে না, নেবেন মানুষের বিবেচনাই থাকবে না, বিবেচনা দিয়ে কোনো কাজ করবে না, শুধু অন্যায়, শুধু অন্যায় দিয়ে কাজ করবে। হাওয়া মিনান নাস, সমাজে যারা কথা বলবে তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ, বোকা শ্রেণীর মানুষ, কম বুদ্ধির মানুষ। সমাজে যারা কথা বলবে তারা নিম্ন শ্রেণীর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতি আলাইকুম সানাওয়াতুন খাদাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই তোমাদের সামনে চলে আসছে প্রতারণায় পরিপূর্ণ যুগ। যুগের সবকিছুই প্রতারক, সবাই প্রতারক, প্রতারণায় পরিপূর্ণ যুগ, যুগটাই প্রতারণায় পরিপূর্ণ। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যাকে খুব বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়েছেন, পরের দিন সে টাকা মেরে দিয়েছে। আপনি ভেবেছিলেন মাটির উপরে সবচেয়ে বিশ্বস্ত, আর আমি নিজেও দেখেছি, আমি যখন টাকা পয়সা দিয়েছি তখন আমি মনে করেছি আমিও ফেরেশতা, আর যাকে দিয়েছি সেও ফেরেশতা। বাস্তবে দেখা গেল না, তো আমিও তো ফেরেশতা নই, ওও তো ফেরেশতা নয়। কত যে ঘটনা আছে জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার পরে এগুলো আমি দেখতে পাচ্ছি। অবাক হতে হয়, যাকে ফেরেশতা ভেবেছিলাম সে আসলে ফেরেশতা নয়, সে মানুষ। অবাক হতে হয় কি এভাবে প্রতারণা দিতে পারে, সে কি আমার ব্যবসার টাকা পয়সা এভাবে লুটে নিতে পারে? আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যুগই প্রতারণায় পরিপূর্ণ থাকবে। ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাকে সত্যবাদী বলা হবে। ইকদ্দাবু সাদেক, সত্যকে মিথ্যাবাদী বলা হবে। মিথ্যা সত্য, সত্যই মিথ্যা। হুবাহু রাসূলের মুখের কথা নকল করছি। ইউতামানুল খায়ন, আত্মসাৎকারীকে আমানতদার বলা হবে। নেন এবার, ওয়ায়ুখাওয়ানুল আমিন, আর ভালো মানুষকে আত্মসাৎকারী বলা হবে। আত্মসাৎকারী ব্যক্তিকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। একবারে হুবাহু মুখামুখি। ওয়ায়ান্তেকুর রায়বেজো, নিম্ন শ্রেণীর মানুষ সমাজে কথা বলবে। সাহাবীরা বলেন, ওমা হুয়া রায়বেজ, রায়বেজ কি জিনিস বুঝলাম না। আপনি যে ভাষা বললেন রায়বেজ, এটা বুঝতে পারলাম না, উপরের কথা বুঝেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরাজুলু তাফিহু এখনো ফি আমরিল আম্মা, সমাজের বড় নেতৃত্ব দিবে যারা, তারা হবে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুন আসাদান নাসে লোকা আবনে লোকা, যতদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় মানুষ না হচ্ছে ইতরের সন্তান ইতর। মরণ একদিন আসবে, এই বইয়ে কিয়ামতের লক্ষণে এই হাদিসের বাংলায় লেখা আছে, ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে প্রায় অংশে। এই কথাটা বুঝাতে গিয়ে বক্তব্যের মাঠে বলা আছে যে রংপুর, দিনাজপুর, লালমিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্হার বাচ্চা বেন্হা যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, এইসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এমন হবে। ঢাকার ভাষায়, ভাষাটা বলতে পারলাম না, তবে এতটুকু বলছি, অমুকের বাচ্চা অমুক, অমুকের পোলা অমুক, বাচ্চা নয়, অমুকের পোলা অমুক। আমি তো এই শব্দ এখন খুতবায় বলতে পারি না। অমুকের পোলা অমুক যখন এরকম সমাজের দায় দায়িত্ব, বড় দায়িত্ব পালন করবে, তখন মনে করতে হবে এখন সময় চলে এসেছে। খুব সাবধান, একদিন বেঁচে থাকলে হিসাব করে বাঁচতে হবে। জোর করে বেঁচে থাকার চেষ্টা করবেন না, জুলুম করে বেঁচে থাকার 1 মিনিট চেষ্টা করবেন না, সময় শেষ।
শ্বাস বন্ধ হলে এই সময় শেষ, ফিরিয়ে না আসার কোনো পথ নাই, অবাক মরণ। জমি জায়গা অর্থ সম্পদ তাকে বোঝানোর কোনো পথ নেই। পরের এক আশ্চর্য জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বলেছিলেন, মরণকে স্মরণ করতে পারে যে, সেই হলো সবচেয়ে বুদ্ধিমান। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে আরো হবে। কিয়ামতের পূর্ব লক্ষণে আমরা প্রায় বাস্তব দেখতে পাচ্ছি। মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, মানুষ অবিচারকে অবিচার মনে করে না, মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে একটুকু দ্বিধা বোধ করে না। একেবারে ঘরে বসে সাজিয়ে সুন্দর করে লিখে দিচ্ছে, যার ব্যাপারে লিখছে সে ঘনক্ষরও জানে না, তার নামে মামলা দিয়ে তাকে জেল হাজতে দিয়ে নিজেকে সফল মনে করছে। এইভাবেই ক্ষমতা চলে আসছে, আরো আসবে। মানুষ পশু প্রাণীর মতন হয়ে যাবে, অন্যায় অবিচার বেড়ে যাবে, অরাজকতা বেড়ে যাবে, লুটতরাজ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, অন্যায় অবিচার উঠে যাবে, বেশি হয়ে যাবে, বিদ্যা উঠে যাবে। যে বিদ্যা আপনার উপকার করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করাতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনার পোশাক পরিবর্তন করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে মানুষ হিসাবে মানুষের মতো মানুষ চলতে সহযোগিতা করে না সেটা আপনার বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে শিরক বুঝাতে পারে না, বিদআত বুঝাতে পারে না, সুদ বুঝাতে পারে না, ঘুষ বুঝাতে পারে না, জেনা বুঝাতে পারে না, অবিচার বুঝাতে পারে না, সেটা বিদ্যা নয়। সে আপনাকে ফাঁকি দিয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। তাহলে মানুষের বিদ্যা উপকার করবে না, এই কথা ঠিক। উনি নিজেই বলছেন যে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। আমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, খালি আরো খালি আরো খালি আরো, এই আত্মা আমি চাই না। আমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। যখন তখন বলতেন, সালাম ফিরার পূর্বে বলতেন, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই দোয়া তোমার দরবারে করতে চায় না যে দোয়া কবুল হয় না। এইভাবে তিনি দিন রাত বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সত্য সত্যই পৃথিবীর বাস্তবতা যা, সেটা বিদ্যার দিকে হোক, সামাজিকভাবে হোক, নেতৃত্বের দিকে হোক, পোশাক আশাকে হোক, এখন প্রায় মানুষ ভুল পথের দিকে চলে গেছে। একজন মানুষ, পুরুষ মানুষ মাথায় টুপি দিয়ে আছে, তার ছেলে নগ্ন, তার মেয়ে নগ্ন পোশাক পরে আছে, তার কাছে এটা ভারী লাগে না। বাজনা চলছে দোকানে, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, জিনিস বিক্রি করছে, তার কাছে এটা ভারী লাগে না। পিতা স্কুলে মঞ্চে বসে আছে, মেয়ে নাচছে, তার কাছে এটা ভারী লাগে না, বরং খুশি যে আমার মেয়ে ভালো নাচতে পারে। অবাক কথা। আপনি বলেন বিদ্যা কি জিনিস? বিদ্যা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটা বিদ্যা নয়। মর্মে খুতবার শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে কিয়ামতের লক্ষণ আমাদের মাঝে প্রায় বিরাজ করছে। মর্মে সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেখে কোনো কোনো মানুষ কবরের উপরে গড়াগড়ি পারবে, পরিবেশ পরিস্থিতি এত জটিল খারাপ হবে, আর আফসোস করে বলবে, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না। এক শ্রেণীর মানুষ পরিস্থিতিতে আফসোস করে কবরবাসীর কবরে যাওয়ার বলবে যে আমি যদি এই কবরবাসী হতাম তাহলে তো আমি সব ঝামেলার মধ্যে থাকতাম না। দিন 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 যত যাবে পরিবেশ পরিস্থিতি তত কঠিন হবে, অন্যায় অবিচার সমাজে তত বেশি হবে, জেনা চুরি ডাকাতি সমাজে তত বেশি হবে। মর্মে সম্ভবপর প্রাণপণে থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুক। মর্মে পরামর্শ, হিসাব নিকাশ করে বিবেচনা করে দিন কাটাই। 1, 2, এই মসজিদের সাথেই হিফজখানা চলে, এইটাকে হিফজখানার সাথে সাথে এখানে যেন কেতাবখানা থাকে, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়।
এই ব্যবস্থা নিতে হবে। কেন? এদেশের লোক হিফজকে বিদ্যা মনে করেছে, মূলত হিফজ বিদ্যা নয়। একটা ছেলে হাফেজ হয়েছে, তো ওর সূরা বাকারা মুখস্থ আছে আর আপনার সূরা নাস মুখস্থ আছে। পার্থক্য এই যে ওর বেশি আর আপনার কম। আপনিও যেমন জানেন না, ও তেমন কিছু জানেন না। হিফজ যদি শেষ হয়ে যায়, দিয়ে মাথায় রুমাল দিয়ে ঘুরে বেড়াই, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলের হাঁটুর উপরে মেরে ওকে হাঁটু অচল করে দেওয়ার জন্য চলতে না পারে, বাকি জীবনও মানুষের বাড়িতে খাবে, মাথায় টুপি দিয়ে চেয়ে বেড়াবে। কাজে মূলত হিফজ কোনো বিদ্যা নয়। যারা ধনী মানুষ, চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, বলছে আমার বাপের নামে একটা হিফজখানা খুলেছি। বল হিসাব, হিফজ দিয়ে আপনি কি করবেন? ও তো কোরআন হাদিস বুঝে না। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? আপনার সূরা ফালাক মুখস্থ আছে আর ওর কি আছে? সূরা বাকারা। আপনিও যেমন জানেন না কিছু, ওইও তেমন জানেন কিছু। দোনোকে দোনো বারাবার হয়। বরং অনেক সময় আপনি তো কিছু দিন ধর্ম চর্চা করেন, ও মানুষের বাড়িতে খাওয়ার তালে দিন ধর্ম চর্চা করে না, তাকে পড়ানো লাগে না। কমিলানে পড়ালে তো খুব দেখতে হয়। আমরা 90 সাল থেকে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে। তারপরেও ক্লাসে গেলে আগে একটু দেখি যে আল্লাহ এখানে কি বলেছে, দেখি ছেলেদের সামনে কি বলবো, তো ওখানে কিছু লাগে না। কাজেই ছোট হোক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হিসাবে গণ্য করার চেষ্টা করেন। যারা সমাজে দায়িত্বশীল আছেন, আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। তারপরের কথাটি আমি আপনাকে শতবার বলে আপনি বিরক্ত হবেন না। মনে রাখবেন, আপনি জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্র জানে না। জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষক জানে না। জামিয়া সালাফি কিভাবে চলে তার নেব্রাসের সদস্যরা জানে না। নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক একটি সরকার অনুমোদিত ফাউন্ডেশন, তার অধীনে জামিয়া সালাফিয়া চলে। সব জামিয়া সালাফিয়া ঢাকা, জামিয়া সালাফিয়া দিনাজপুর, জামিয়া সালাফিয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া চট্টগ্রাম, সময়ের গতিতে যেটা যখন গড়ে উঠবে সব নেব্রাসের অধীনে চলে। নেব্রাসের যারা সদস্য তারাও জানে না জামিয়া সালাফি কিভাবে চলে। সরকার ভাবে অডিট হয়, সরকারি ভাবে। এইসব রক্ষকরা বুঝে কিভাবে চলে, কিভাবে তাকে হিসাব রেডি করতে হয়। আমি মোটামুটি কিছু বুঝতে পারি। জামিয়া সালাফি বৈদেশিক কোনো সহযোগিতা দিয়ে চলে না। মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, তার সহযোগিতা দিয়ে জামিয়া সালাফি চলে না। দেশের কোনো বিত্তশালী দিয়ে জামিয়া সালাফি চলে না। দেশের সরকারি ভাবে সহযোগিতাই চলে না। জামিয়া সালাফি মাসে প্রায় 45 লক্ষ টাকা খরচ হয় বেতন। জামিয়া সালাফের একটা অংশ আছে আদ-দাওয়া আল্লাহ, তারা সারা বাংলাদেশ থেকে প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন ইমামকে নিয়ে যায়। ফ্রি নিয়ে যায়, ফ্রি খাওয়ায়, ফ্রি পয়সাপাতি দেয়, ফ্রি ফেরত দেয়, যাতে করে মসজিদের সভাপতির প্রতি ভারী না হয়। প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন মানুষ আছে প্রশিক্ষণ দেওয়ার। এর জন্য 6 জন লোক আছে। জামিয়া সালাফি অনলাইন আল ইতিসাম টিভি আছে। জামিয়া সালাফি আপনার আদ-দাওয়া আল্লাহ প্রশিক্ষণের ব্যবস্থা আছে। জামিয়া সালাফি প্রায় 700-র অধিক মক্তব চলে। জামিয়া সালাফি 50টা প্রশ্ন উত্তর দিয়ে আল ইতিসাম পত্রিকা আছে। যাওয়ার সময় একটা পত্রিকা হাতে করে যাবেন। আপনি বিশ্বাস করেন, আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপাই। আমি আমার টাকা দিয়ে, আমার কোনো টাকা নেই, আমরা বাপ কোনো জমিদার নই। আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপানো হয়। 12 জন খালি মুফতি আছে, আপনার টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে। কেন আপনি পড়েন না? আমার দাবি আপনি পড়বেন। আমার কোনো স্বার্থ নাই। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। আমি জামিয়া সালাফের বেতন নি না। জামিয়া সালাফের আমি দাঁত দাঁড়ি না। আমি আল্লাহকে বলছি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেই দাবিতে আমি বলি যে এখানে মসজিদে যে ছেলেটা খিদমত করার নাম যেন কি, ও পত্রিকা দেয় আল ইতিসাম পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে ফতোয়া লেখা হয়। ব্যতিক্রম পত্রিকা আল ইতিসাম পত্রিকা, আপনার ভালোবাসা থাকে যেন। জামিয়া সালাফের যত বই পুস্তক বের হয়, যেমন আজকের আলোচনা আছে, আপনার মরণ একদিন আসবে এই বইয়ে, আপনি এগুলোকে মূল্যায়ন করবেন। আমি আপনার কাছে জামিয়া সালাফে এই বিষয়গুলি তুলে রেখে
দিন রাত যেটা বলে থাকি সেটা আজকেও বলছি। আপনার কাছে আমার একটা দাবি, মানুষ হিসাবে, দিনী ভাই হিসাবে, দিনী বোন হিসাবে একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আমি খুশি হব। কোনোদিন সময় হলে দেখতে যাবেন জামিয়া সালাফে, আপনাকে ভালো লাগবে। আর আমি আপনাকে 10 টাকা দিতে বলছি না, তবে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই। কেন? আমার খুব দৃঢ়তা কাজ করে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অনেক শিক্ষক দেশ বিদেশের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার ভালোবাসা আমি ঐকান্তিক ভাবে কামনা করি, এই জন্য আপনি দোয়া করবেন। আর আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করে থাকবেন বিচারের মাঠে টিকে থাকার জন্য, আমি বলে রেখেছি আপনাকে, সেই জন্য আপনি ক্ষতিগ্রস্ত হন, সেটা আমি চাই না।